মধ্যপ্রাচ্যের আকাশে আজ বেজে উঠল যুদ্ধের চূড়ান্ত এবং ভয়ঙ্কর সাইরেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ আমেরিকাকে সরাসরি এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ইরান যদি তাদের ব্যালিস্টিক মিসাইলের রেড লাইন অতিক্রম করে তবে ইসরায়েল আর কারো অনুমতির ধার ধারবে না, একাই ইরানে হামলা চালাবে। জেরুজালেম পোস্টের বিস্ফোরক রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফ ইতিমধ্যেই ইরানের মিসাইল ফ্যাক্টরিগুলো ধ্বংস করার অপারেশনাল প্ল্যান চূড়ান্ত করে ফেলেছে। নেতানিয়াহুর ধৈর্য শেষ। তিনি এখন আর ডোনাল্ড ট্রাম্পের অনুমতির অপেক্ষায় নেই। তেল আবিব বুঝে গেছে আমেরিকার শুধু কথা বলছে, কিন্তু কাজের কাজ কিছুই করছে না। তাই তারা নিজেদের ভাগ্য নিজেদের হাতে তুলে নিয়েছে। কিন্তু ইরানও বসে নেই। তারা সাগরে নামিয়ে দিয়েছে তাদের নতুন এক ভয়ঙ্কর এআই পাওয়ার্ড বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোন বাহিনী। মোহাজের 6 এবং আবাবিল 5 ড্রোনগুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আমেরিকার যুদ্ধজাহাজগুলোকে ট্র্যাক করছে এবং কায়েম ও আলমাস মিসাইল দিয়ে ধ্বংস করতে প্রস্তুত। ইসরায়েল আগুন নিয়ে খেলতে চাইছে, আর ইরান সেই আগুনে বারুদ ঢালছে। মধ্যপ্রাচ্য এখন এক টাইম বোমার উপর বসে আছে, যার বিস্ফোরণ সময়ের ব্যাপার মাত্র। কেন ইসরায়েল হঠাৎ করে আমেরিকার মতো সুপার পাওয়ারের অনুমতি ছাড়াই একাই ইরানে হামলার ঘোষণা দিল? নেতানিয়াহু কি ট্রাম্পের উপর আস্থা হারিয়ে ফেলছেন, নাকি এটি তার ক্ষমতার শেষ চাল? কেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানে হামলার সবুজ সংকেত দিতে গড়িমসি করছেন? হোয়াইট হাউসের গোপন ফাইলে কি ইরানের এমন কোনো ভয়ঙ্কর অস্ত্রের তথ্য আছে যা দেখে ট্রাম্প তোতলিয়ে যাচ্ছেন? সবাই যখন ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার অপেক্ষায় দিন গুনছে, তখন আইআরজিসি কেন হঠাৎ করে তাদের এই বিধ্বংসী এআই ড্রোন বহর যুদ্ধক্ষেত্রে নামালো? এটি কি কোনো নতুন মরণফাঁদ যা আমেরিকার নৌবাহিনীকে চমকে দেবে? ইরানের এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোনগুলো কি সত্যি আমেরিকার নৌবহরকে সাগরের বুকে এমনভাবে কোণঠাসা করে ফেলবে যে তাদের পালানোর পথ থাকবে না? আর ইসরায়েলের এই একরোখা সিদ্ধান্ত কি শেষ পর্যন্ত আমেরিকাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে এক মহাযুদ্ধে টেনে নামাবে, নাকি ট্রাম্প এবার ইসরায়েলকে একা ছেড়ে দেবেন? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন ষড়যন্ত্রের গভীরে যাওয়া যাক। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই ঘোষণা, আমরা একাই হামলা করব, বিশ্ব রাজনীতির ইতিহাসে এক বিরল ঘটনা। সাধারণত ইসরায়েল আমেরিকার সবুজ সংকেত ছাড়া এক পাও নড়ে না, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। জেরুজালেম পোস্টের রিপোর্ট বলছে, ইসরায়েলি গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন যে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের এমন এক পর্যায়ে পৌঁছেছে যা ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। ইসরায়েল মনে করছে আমেরিকা এখন নির্বাচনের রাজনীতি এবং অভ্যন্তরীণ সমস্যা নিয়ে ব্যস্ত। ট্রাম্প মুখে ইরানকে ধ্বংস করার কথা বললেও বাস্তবে তিনি আরেকটি বড় যুদ্ধ শুরু করতে দ্বিধাগ্রস্ত। নেতানিয়াহু বুঝতে পারছেন ট্রাম্পের উপর ভরসা করলেই দেরি হয়ে যাবে। ইরানের মিসাইল ফ্যাক্টরিগুলো মাটির গভীরে চলে যাচ্ছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শেষ পর্যায়ে। তাই ইসরায়েল তাদের বিগিন ডকট্রিন বা প্রি অ্যাম্পটিভ স্ট্রাইক নীতি প্রয়োগ করতে যাচ্ছে। এটি আমেরিকার গালে এক চপেট আঘাত। ইসরায়েল বুঝিয়ে দিল তাদের নিরাপত্তার প্রশ্নে তারা আমেরিকার কথাও শুনবে না। তারা আমেরিকার কাছে অস্ত্র চায়, কিন্তু পরামর্শ চায় না। নেতানিয়াহুর এই জুয়া হয়তো মধ্যপ্রাচ্যকে চালিয়ে দেবে, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল। ট্রাম্প কেন অনুমতি দিচ্ছেন না? এর উত্তর লুকিয়ে আছে পেন্টাগনের গোপন ব্রিফিংয়ে। মার্কিন গোয়েন্দারা ট্রাম্পকে এমন এক স্যাটেলাইট ইমেজ এবং গোয়েন্দা তথ্য দেখিয়েছেন যা দেখে ট্রাম্পের হাত কাঁপছে। রিপোর্ট বলছে, ইরান তাদের উপকূল জুড়ে এবং মাটির নিচে এমন কিছু হাইপারসনিক মিসাইল এবং অ্যান্টিশিপ ব্যাটারি মোতায়েন করেছে যা আমেরিকার পুরো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে নিমিষে সাগরের তলায় পাঠিয়ে দিতে পারে। ট্রাম্প জানেন, যদি ইসরায়েল হামলা করে তবে ইরান পাল্টা আঘাত হানবে আমেরিকার ঘাঁটিতে। তখন ট্রাম্পকে বাধ্য হয়ে যুদ্ধে জড়াতে হবে। আর যুদ্ধ ইরাক বা আফগানিস্তানের মতো হবে না। এটি হবে এক রক্তক্ষয়ী যুদ্ধ, যেখানে হাজার হাজার মার্কিন সৈন্যের লাশ পড়বে। ট্রাম্প ব্যবসায়ী মানুষ, তিনি লাভ ক্ষতির হিসাব বোঝেন। তিনি দেখছেন ইরানে হামলা করে আমেরিকার কোনো লাভ নেই, বরং ক্ষতি অনেক বেশি। তাই তিনি ইসরায়েলকে না বলতে পারছেন না, আবার হ্যাঁও বলতে পারছেন না। তিনি তোতলিয়ে যাচ্ছেন, সময় ক্ষেপণ করছেন, কিন্তু ইসরায়েল তার এই দুর্বলতা ধরে ফেলেছে। হোয়াইট হাউসের অন্দরমহলে এখন চলছে তীব্র বাদানুবাদ। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা দুই ভাগে বিভক্ত। একদল বলছে, এখনই ইসরায়েলকে থামানো না গেলে আমেরিকা এক অনিয়ন্ত্রিত যুদ্ধের ফাঁদে পড়বে। অন্যদল বলছে, ইরানকেই এখন না থামালে তারা খুব শীঘ্রই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে। এই দোটানায় ট্রাম্পকে দুর্বল করে দিচ্ছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ওয়াশিংটনে তাদের লবিস্টদের মাধ্যমে ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করছে। তারা বলছে, আজ যদি আমরা হামলা না করি তবে কাল ইরান আমাদের সবাইকে ধ্বংস করে দেবে।
অন্যদিকে ইসরায়েল শুধু বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে না, তারা ইরানের উপর এক বিশাল সাইবার হামলারও ব্লুপ্রিন্ট তৈরি করেছে। তাদের কুখ্যাত ইউনিট 8200 ইরানের বিদ্যুৎ গ্রিড, মিসাইল কমান্ড সেন্টার এবং এয়ার ডিফেন্স রাডার হ্যাক করার জন্য ম্যালওয়্যার তৈরি করে ফেলেছে। ইসরায়েলি জেনারেলরা মনে করছেন বিমান হামলার আগে সাইবার হামলা চালিয়ে ইরানকে অন্ধ করে দিলে তাদের কাজ আরও সহজ হবে। কিন্তু ট্রাম্প ভয় পাচ্ছেন এই সাইবার হামলা যদি ব্যর্থ হয় বা ইরান যদি পাল্টা আমেরিকার ব্যাংকিং সিস্টেমে হামলা চালায়, তবে আমেরিকার অর্থনীতি ধসে পড়বে। ইরান ইতিমধ্যে প্রমাণ করেছে যে তাদের সাইবার ক্ষমতা কতটা ভয়ঙ্কর। তাই ট্রাম্প চাচ্ছেন ইসরায়েলকে সংযত রাখতে, কিন্তু নেতানিয়াহু ঘোড়ার লাগাম ছিঁড়ে দৌড়াতে শুরু করেছেন। সবাই যখন ভাবছিল ইরান তাদের শাবাব বা খুররাম শহর মিসাইল দিয়ে হামলা করবে, তখন ইরান কেন ড্রোন নামালো? এটি আইআরজিসির এক মাস্টার স্ট্রোক। মিসাইল হামলা করলে তার সাথে সাথে যুদ্ধের কারণ বা ক্যাসাস বেলি হয়ে দাঁড়ায়, কিন্তু ড্রোন হামলাকে গ্রে জোন বা ধূসর এলাকার সংঘাত হিসেবে চালিয়ে দেওয়া যায়। তাছাড়া তিনি তাদের মিসাইলগুলোকে ফাইনাল ব্লো বা চূড়ান্ত আঘাতের জন্য জমিয়ে রেখেছে। তারা ড্রোন দিয়ে শত্রুর রাডার এবং ডিফেন্স সিস্টেম দুর্বল করতে চায়। ইরানের এই ড্রোনগুলো সস্তা কিন্তু কার্যকর। মোহাজের 6 এবং আবাবিল 5 ড্রোনগুলো এখন আর সাধারণ রিমোট কন্ট্রোল খেলনা নয়, এগুলো এখন স্মার্ট এবং লিথাল। আইআরজিসি নেভি কমান্ডার আলী রেজা তাংসিরি বলেছেন, তারা এই ড্রোনগুলোকে শত্রু জাহাজ বা হোস্টাইল নেভাল ভেসেল টার্গেট করার জন্য মোতায়েন করেছেন। মিসাইল ব্যবহার করলে আমেরিকা পূর্ণ শক্তিতে পাল্টা হামলা চালাবে, কিন্তু ড্রোন ব্যবহার করলে ইরান আমেরিকাকে একটি দীর্ঘস্থায়ী এবং ক্লান্তিকর যুদ্ধে টেনে আনছে। এটি ইরানের অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল। ইরানের এই ড্রোনগুলোর সবচেয়ে বড় শক্তি হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আগে ড্রোন চালানোর জন্য একজন অপারেটর দরকার হতো, কিন্তু এখন এই ড্রোনগুলো নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে। তারা সাগরের হাজার হাজার জাহাজের মধ্য থেকে আমেরিকার জাহাজকে আলাদা করে চিনতে পারে। কাইম এবং আলমাস মিসাইলগুলো অত্যন্ত নিখুঁত। এআই ড্রোনগুলো জাহাজের দুর্বল অংশ যেমন রাডার, ডিশ বা ব্রিজ লক্ষ্য করেও মিসাইল ছোড়ে। আমেরিকা যদি জ্যামিং করে ড্রোনটির সাথে অপারেটর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, তবুও ড্রোনটি কাজ চালিয়ে যাবে, কারণ তার মস্তিষ্কে বা প্রসেসরে টার্গেটের ছবি সেভ করা আছে। আমেরিকার ইজি সিস্টেম মিসাইল মারতে পারে, কিন্তু একসাথে 50টি এআই ড্রোন যদি বিভিন্ন দিক থেকে আক্রমণ করে এবং নিজেরা নিজেদের কোঅর্ডিনেট করে, তবে তা ঠেকানো অসম্ভব। ইরানের সাগরে আমেরিকার জন্য এক ডিজিটাল মরণ ফাঁদ তৈরি হয়েছে। এ ফাঁদে পা দিলেই আব্রাহাম লিঙ্কনের সলিল সমাধি নিশ্চিত। ইসরায়েলের এই একরোখা সিদ্ধান্ত আমেরিকাকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে। যদি ইসরায়েল হামলা করে এবং ইরান পাল্টা মিসাইল ছোড়ে, তবে আমেরিকা চুপ করে থাকতে পারবে না, কারণ ইসরায়েল ধ্বংস হলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব শেষ হয়ে যাবে। নেতানিয়াহু খুব চতুরতার সাথে আমেরিকাকে ব্ল্যাকমেল করছেন। তিনি জানেন যুদ্ধ শুরু করে দিলেই আমেরিকা বাধ্য হয়ে তাকে বাঁচাতে আসবে। একে বলা হয় টেল ওয়াগিং দ্য ডগ বা লেজ দিয়ে কুকুর নাড়ানো। ইসরায়েল লেজ হয়ে আমেরিকার মতো বিশাল কুকুরকে নাড়াচ্ছে। ট্রাম্প হয়তো যুদ্ধ চান না, কিন্তু পরিস্থিতি তাকে যুদ্ধের দিকেই ঠেলে দিচ্ছে। ইসরায়েলের বিমানগুলো যখন ইরানের দিকে উড়বে, তখন আমেরিকার রাডারগুলো তাদের পথ বন্ধ করে দিতে বাধ্য হবে। পেন্টাগন এখন বুঝতে পারছে তাদের মিত্রই এখন তাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকের এই পরিস্থিতি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন আর কারোর হাতে নেই। ইসরায়েল বেপরোয়া, ইরান প্রস্তুত, আর আমেরিকা দ্বিধাগ্রস্ত। যে কোনো মুহূর্তে একটি মিসাইল বা একটি ড্রোন ইতিহাসের চাকা ঘুরিয়ে দিতে পারে। ইসরায়েলকে সত্যি হামলা করবে? ইরান কি তাদের এআই ড্রোন দিয়ে আমেরিকার নৌবহর ডুবিয়ে দেবে? দর্শক, আপনাদের কি মনে হয়, ইসরায়েলের এই সিদ্ধান্ত কি সঠিক? আমেরিকার কি উচিত ইসরায়েলকে থামানো? ইরানের এআই ড্রোন কি যুদ্ধের ফলাফল বদলে দেবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই অজানা সত্যটি জানিয়ে দিন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।